হাত নামা। আল্লাহ কবুল করুন। আমরা সেই কোরআন থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আরাফের 40 নম্বর আয়াত। আজকের এই আয়াতের আলোকে আমরা আলোচ্য বিষয় নিয়ে এসেছি, কোন কোন কারণে আপনার আমলগুলো আসমানে ওঠে না, কোন কোন কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না, কোন কোন কারণে আপনি মুসলিম থাকা সত্ত্বেও আপনি আল্লাহর কাছে বেঈমান হিসাবে প্রমাণ হবেন। আজকের আমরা সব কোরআন দিয়ে হাদিস দিয়ে বর্তমান সময়ের আলোকে কথা বলবো। আমরা কি শুনতে প্রস্তুত আছি? কোরআনের কথাগুলো যদি মনোযোগ সহকারে শুনি, রহমত নাজিল করবেন কে? সবাই বলেন, রহমত নাজিল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আরাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের ভিতরে 204 নং আয়াতের মাধ্যমে, বিশেষ করে আমরা যারা এই প্যান্ডেলে উপস্থিত রয়েছে আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন, ইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে ইসলামের কথাগুলো বর্ণনা করা হয়, তখন তোমাদের দায়িত্ব হলো অত্যন্ত মনোযোগ সহকারে আমলের নিয়তে চুপ করে এ কোরআন তোমরা শ্রবণ করবে। কে বলছে এই কথা? সবাই বলেন, কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমলের নিয়তে চুপ করে কোরআন শ্রবণ করো, আশা করা যায় আমার তরফ থেকে যতগুলো রাহমাত রয়েছে সমস্ত রাহমাত গুলো তোমাদের উপরে নাযিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, সেই কোরআন থেকে আমরা সূরাতুল আরাফের একটি আয়াত তেলাওয়াত করেছি। আসুন আমরা প্রথমে সরল তরজমার ভিতরে চলে যাই। আমার শরীরটা অতটা ভালো নাই, আপনারা অবশ্যই কণ্ঠের অবস্থা থেকে বুঝতে পারছেন। অতিরিক্ত জ্বর ছিল, জ্বরটা ছেড়ে দিয়েছে, কিন্তু নাক দুইটা বন্ধ হয়ে রয়েছে, এখনো প্রচন্ড সর্দি। আপনারা দোয়া করুন যেন মন খুলে কোরআন থেকে কথা বলতে পারি। ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? সবাই দোয়া করবেন। বিগত 17টা বছর মন খুলে কথা বলতে পারি নাই। কথা বলতে গেছি, মামলা হামলার শিকার হয়েছি। কথা বলতে গেছি, ডিবি হারুন আমার একটা দিন মাত্র উল্টা করে ঝুলাইছিল, একটা দিন ঝুলাইছিল। তার ব্যথা আজও পর্যন্ত উপভোগ করি, আজও পর্যন্ত তার ব্যথা আমার শরীরে রয়ে গেছে। তারা মানুষ মনে করে পিটাই নাই, এমন ভাবে পিটাইছে উল্টা করে ঝুলাই। আমি তো মনে করেছি মরেই যাব। ও আমার বন্ধুগণ, এত কষ্ট করেছি, নির্যাতন সহ্য করেছি, এরপরে কোরআন থেকে সরে যাই নাই। এভাবে যদি জীবনে চলে যায়, এক ফোঁটা রক্ত থাকতে কোরআন থেকে সরে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। শব্দের দিকে খেয়াল করুন। ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, যে বা যাহারা, কাযযাবু, মিথ্যা মনে করে, বিআয়াতিনা, আমার আয়াত সমূহকে। আয়াত বলতে শুধু কোরআনের কথা বলা হয় নয়, পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টির নৈপুণ্যতা রয়েছে, যত নিয়ামত রয়েছে, সবগুলোকে উপস্থাপন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যে বা যাহারা আমার নিদর্শন সমূহের অস্বীকার করেছে, আমার আয়াত